নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম আলু দিয়ে মিষ্টির রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিতে হবে, যাতে আলুর মধ্যে বড় অংশ না থাকে। আলুটা এখানে গ্রেট করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব এক চুটকি লবণ। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিলে টেস্টটা খুবই ভালো আসে। এক চামচ ঘি দিয়ে আলুটাকে প্রথমে খুব ভালো করে মাখিয়ে নিলাম। আলুটা ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দেব এক বাটি ময়দা, দেব এলাচের গুঁড়ো, আর দেব বড় চামচের 2 চামচ গুঁড়ো দুধ। এতে করে টেস্টটা খুবই ভালো আসবে। হাফ চামচ দিলাম বেকিং পাউডার আর এক চুটকি দিলাম বেকিং সোডা। এবার জল ছাড়া সব কিছু আলু সাথে মাখিয়ে নিতে হবে। একটা সফট ডো আমাদের রেডি করে নিতে হবে। ঠিক এরকম একটা ডো আমাদের রেডি করে নিতে হবে। এখন হাতে সামান্য একটু ঘি নিয়ে আবারও আমি ডোটাকে মাখিয়ে নেব। এতে করে ডোটা খুবই সফট হবে। ভালো করে ঘি দিয়ে আবারও মাখিয়ে নিলাম। আর এটা রেস্টে রাখার কোনো দরকার নেই। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এক সাইডে রেখে দিয়ে তারপরে এখানে নিয়ে নেব চাকির মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে মাখিয়ে নিলাম, এতে করে চাকির গায়ে আটকে যাবে না। এখন এখান থেকে অল্প অল্প করে অংশ নেব আর মিষ্টির শেপ দিয়ে নেব। দেখুন হাতের সাহায্যে লম্বা লম্বা করে ঘুরিয়ে একটা দড়ি মতো করে নেব। ঠিক এরকম লম্বা করে নেব। আর একটা সাইডের মুখ একটু সরু করে তৈরি করে নিতে হবে। তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির শেপটা দিয়ে নিতে হবে। এবার এইখানে শেষের দিকে আমি কি করব, একটু জল দিয়ে মুখটা সিল করে দেব। তাহলে মুখটা সুন্দর মতো সিল হয়ে যাবে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি রেডি করে নেব। আমার একটা মিষ্টি রেডি হয়ে গেল, একটা প্লেটে রেখে দিলাম। আর এইভাবে প্রত্যেকটা মিষ্টি আমি রেডি করে নিয়েছি। এক সাইডে রেখে দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে 1 বাটি চিনি দিয়ে দিলাম। ওই বাটি মেপে আমি 1.5 বাটি জল ব্যবহার করছি। আর দেব 2টো মুখ ফাটানো এলাচ। এবার নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে দেব। চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এখন মিডিয়াম আঁচে 5 মিনিট চিনির রসটাকে ফুটিয়ে নিয়েছি। গ্যাসটাকে অফ করে দিয়ে চিনির রসটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আবারও একটা কড়াই বসিয়ে মিষ্টিগুলো ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে আঙুল ডুবিয়ে দেখতে হবে যে উষ্ণ গরম, মানে আঙুল ডুবিয়ে রাখা যাচ্ছে সেই রকম গরম তেলের মধ্যেই আমি মিষ্টি দিয়ে দিলাম। তবে সব মিষ্টি একসঙ্গে দেব না, কারণ মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে যাবে। মিষ্টিগুলো যখন এইভাবে তেলের ওপরে ভেসে উঠবে তখন গরম তেল ওপর থেকে এভাবে ছড়িয়ে দেব। দেখুন মিষ্টিগুলো বেশ ফুলে উঠেছে। এখন মিডিয়াম আঁচে মিষ্টিগুলো উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে এসছে। উল্টে পাল্টে আমি সুন্দর কালার করে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। এখন মিষ্টিগুলোকে উঠিয়ে নেব। মিষ্টিগুলো তেল ঝরিয়ে উঠিয়ে সরাসরি আমি চিনির রসের মধ্যে দিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে চিনির রসটা যেন গরম থাকে। যদি গরম না থাকে চিনির রসটা অবশ্যই গরম করে নিতে হবে। গরম গরম মিষ্টিগুলো দিয়ে ওপর থেকে চিনির রস এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এতে করে দুই পাশেই সুন্দর মতো মিষ্টির রস ঢুকে যাবে বা চিনির রসটা ঢুকে যাবে। আর একইভাবে বাকি মিষ্টিগুলোও আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। ভেজে উঠিয়ে নিয়ে তারপরে মিষ্টিগুলোকে চিনির রসের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দেব। মিষ্টিগুলো ভাজতে ভাজতে রসটা ঠান্ডা হয়ে এসছে, তাই আমি 2 মিনিট চিনির রসের মধ্যেই মিষ্টিগুলোকে দিয়ে ফুটিয়ে নেব। এতে করে মিষ্টির রসটা খুব সুন্দর মতো মিষ্টিগুলোর মধ্যে ঢুকে যাবে। দেখুন চিনির রসটা ফুটতে শুরু করেছে। একটু নাড়াচাড়া করে দেব, তারপরে একটু উল্টে পাল্টে মিষ্টিগুলোকে 2 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে অফ করে দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আলাদা পাত্রে উঠিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।